নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর যদি আজকের এই ভারত বনাম নামিবিয়ার হাই ভোল্টেজ ম্যাচটি দেখেই আপনাদের বুকের ধুকপুকানি বেড়ে গিয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটিতে একটা জোরদার লাইক তো অবশ্যই দিতে হবে। বন্ধুরা, আজ দিল্লির বুকে এক ঐতিহাসিক দৃশ্য দেখা গেল, যা ক্রিকেট প্রেমীরা হয়তো বহু বছর মনে রাখবে। অরুণ জেটলি স্টেডিয়াম আজ যেন আক্ষরিক অর্থেই এক নীল সমুদ্রে পরিণত হয়েছিল। আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 2026-এর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে যখন ভারত এবং নামিবিয়া মুখোমুখি হলো, তখন স্টেডিয়ামের প্রতিটি কোণ থেকে কেবল একটাই আওয়াজ আসছিল, আর সেটা হলো ইন্ডিয়া ইন্ডিয়া। টস হওয়ার সাথে সাথেই ভাগ্যদেবী যেন আজ ভারতীয় দলের দিকেই ছিলেন, কারণ টস জিতে আমাদের অধিনায়ক সূর্যকুমার যাদব কোনো দ্বিধা ছাড়াই প্রথমে ব্যাটিং করার সাহসী সিদ্ধান্ত নেন। দিল্লির পিচে ঘাসের আস্তারঞ্জিকে অনেকে ভেবেছিলেন হয়তো বোলিং নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, কিন্তু টিম ইন্ডিয়ার গেম প্ল্যান ছিল পরিষ্কার, আর সেটা হলো বিপক্ষের সামনে রানের পাহাড় খাড়া করা। ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান, যাদের আজকের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছিল যে আজ নামিবিয়ার বোলারদের কপালে দুঃখ আছে। স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শকের চিৎকারে তখন কান পাতা দেয়। অন্যদিকে নামিবিয়ার সবথেকে বড় ভরসা তাদের পেস বোলার রুবেন ট্র্যাম্পেলম্যান নতুন বল হাতে তৈরি ছিলেন ভারতীয় ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেওয়ার জন্য, কিন্তু মাঠের চিত্রটা ছিল একদমই আলাদা। রুবেন ট্র্যাম্পেলম্যান যখন প্রথম ওভারে তার বিখ্যাত ইনসুইং বলগুলো করছিলেন, তখন স্ট্রাইকে ছিলেন কেরালার সুপারস্টার সঞ্জু স্যামসন। সঞ্জু আজ যেন এক অন্য মেজাজে ছিলেন। প্রথম বল থেকেই তিনি বুঝিয়ে দেন যে আজ তিনি সেট হতে সময় নেবেন না, বরং বোলারদের সেটেল হতে দেবেন না। ট্র্যাম্পেলম্যানের গুড লেন্থের বলটিকে যেভাবে তিনি কাভারের ওপর দিয়ে বিদ্যুৎ গতিতে বাউন্ডারিতে পাঠালেন, তা ছিল দেখার মতো। শটটিতে এতই পাওয়ার আর টাইমিং ছিল যে ফিল্ডার নড়ারও সুযোগ পাননি। দিল্লির এই ঐতিহাসিক মাঠে আজ সঞ্জু স্যামসন যে প্রলয়ঙ্করী রূপ ধারণ করেছিলেন, তা দেখে নামিবিয়ার অধিনায়ক এবং বোলাররা রীতিমতো অসহায় হয়ে পড়েছিলেন। সঞ্জু স্যামসন মাঠের এমন কোনো কোণ বাকি রাখেননি যেখানে তিনি বল পাঠাননি। তার ব্যাটিংয়ে আজ সেই পুরনো ক্লাসিক টাচ এবং আধুনিক টি-20 ক্রিকেটের আগ্রাসন দুটোরই এক অদ্ভুত মিশেল দেখা যাচ্ছিল। দর্শকরা অনেক দিন ধরেই সঞ্জুর থেকে এমন একটা বড় ইনিংসের অপেক্ষায় ছিলেন, আর আজ তিনি তাদের নিরাশ করেননি। মাত্র ৪৫ বলে ৮০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে তিনি ভারতকে এক রকেট গতিতে শুরু এনে দেন। নামিবিয়ার বোলাররা যখনই শর্ট বল করার চেষ্টা করেছেন, তখনই তিনি তার সিগনেচার পুল শটে বলকে গ্যালারিতে পাঠিয়েছেন। যদিও শেষমেশ একটি শর্ট বলকে পুল করতে গিয়েই তিনি বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে বসেন এবং ৪৫ বলে ৮০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান, কিন্তু ততক্ষণে তিনি তার কাজ করে দিয়েছিলেন। তার এই ইনিংসে ছিল ৮টি ঝলসানো ৪ এবং ৪টি গগনচুম্বী ছক্কা, যা স্টেডিয়ামের ছাদ ছোঁয়ার চেষ্টা করেছিল। অন্যদিকে তার সঙ্গী ঈশান কিষানও কিন্তু চুপ করে বসেছিলেন না। ছোটখাটো চেহারার এই পকেট ডিনামাইট আজ প্রমাণ করে দিলেন কেন তাকে টি-20 স্পেশালিস্ট বলা হয়। সঞ্জুর সাথে তাল মিলিয়ে তিনিও নামিবিয়ার বোলারদের আত্মবিশ্বাস চুরমার করে দিচ্ছিলেন। যখন নামিবিয়ার অন্যতম সেরা বোলার বেন শিকঙ্গ আক্রমণে আসেন, তখন ঈশান তার গতির ব্যবহার করে কবজির মোচড়ে অসাধারণ সব শট খেলতে থাকেন। বিশেষ করে লেগ সাইডে তার ফ্লিক শটগুলো ছিল চোখের শান্তি। মাত্র ২৮ বল খেলে ৪৩ রানের এক ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি। যদিও একটি বড় শট খেলার চেষ্টায় টাইমিং মিস করে তিনি আউট হন, কিন্তু তার এই ২৮ বলে ৪৩ রানের ইনিংসে ছিল ৫টি ৪ এবং ২টি বিশাল ছক্কা, যার ফলে ভারতের স্কোরবোর্ড মাত্র ১০ ওভারের আগেই ১০০ রানের গণ্ডি পার করে ফেলেছিল। এই দুই ওপেনারের এমন মারকাটারি ব্যাটিং দেখে নামিবিয়ার বোলারদের কাঁধ ঝুলে গিয়েছিল এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছিল যে তারা মানসিকভাবে কতটা পিছিয়ে পড়েছে। কিন্তু বন্ধুরা, আসল ধামাকা তো তখনও বাকি ছিল, কারণ ক্রিজে আসার অপেক্ষায় ছিলেন ভারতের মিডল অর্ডারের সেই সব বাঘা বাঘা খেলোয়াড়রা, যারা একাই ম্যাচের রং বদলে দিতে পারেন। বন্ধুরা, প্রথম পার্টে তো দেখলেন ওপেনারদের তাণ্ডব, কিন্তু ওপেনাররা আউট হওয়ার পর নামিবিয়া হয়তো ভেবেছিল তারা ম্যাচে ফেরার একটা সুযোগ পাবে, কিন্তু তাদের সেই আশায় জল ঢেলে দিতে ক্রিজে আসেন ভারতের উদীয়মান তারকা তিলক ভার্মা এবং বিশ্বের ১ নম্বর টি-20 ব্যাটার তথা অধিনায়ক সূর্যকুমার যাদব। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম তখন এই দুই তারকাকে স্বাগত জানাতে ফেটে পড়ছিল, কারণ সবাই জানত যে এই পিচে এখন রানের বন্যা বইবে। ম্যাচের ১০ম ওভারে যখন নামিবিয়া একটু রান রেট কমানোর চেষ্টা করছিল এবং জ্যাক ব্রাসেলকে আক্রমণে এনেছিল, তখন তিলক ভার্মা দেখালেন যে তিনি কতটা পরিণত একজন ব্যাটার। বয়সে তরুণ হলেও তার মাথায় বরফের মতো ঠান্ডা মস্তিষ্ক কাজ করে। তিনি নামিবিয়ার স্পিনার এবং পেসার কাউকেই রেয়াত করেননি। তিলকের ব্যাটিংয়ের সবথেকে বিশেষ দিক ছিল তার গ্যাপ খুঁজে বের করার ক্ষমতা। তিনি গায়ের জোরের চেয়ে টাইমিংয়ের ওপর বেশি বিশ্বাস রাখছিলেন, আর তার ফলও হাতে নাতে পাচ্ছিলেন। মাত্র ৩২ বলে তিনি তার দুর্দান্ত অর্ধশতরান পূর্ণ করেন, যা ছিল ক্লাসিক ক্রিকেট শট এবং আধুনিক পাওয়ার হিটিংয়ের এক অনবদ্য প্রদর্শনী।
যদিও 51 রান করার পর একটি নিচু হওয়া বলকে সুইপ করতে গিয়ে তিনি আউট হন, কিন্তু তার আগে 32 বলে 51 রানের ইনিংসে তিনি 4টি 4 এবং 3টি ছক্কা মেরে দলের রানকে এক মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়ে দেন। অন্যদিকে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ক্রিজে নেমেই তার সেই চেনা ছন্দে ছিলেন, যাকে আমরা মিস্টার 360 ডিগ্রি বলে চিনি। তিনি ক্রিজে থাকলে ফিল্ডারদের পজিশন সেট করা যে কোনো অধিনায়কের জন্যই দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। নামিবিয়ার অভিজ্ঞ স্পিনার বার্নার্ড শোলস যখন 14তম ওভারে বল করতে আসেন, তখন সূর্যকুমার তাকে নিয়ে রীতিমতো ছেলে খেলা শুরু করেন। তিনি অফ স্ট্যাম্পের বাইরের বলকে অনায়াসে স্কুপ করে ফাইন লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন, যা দেখে বোলারও হতবাক হয়ে গিয়েছিলেন। সূর্যের ব্যাট থেকে আজ আমরা সেই জাদুকরী শটগুলো দেখতে পেলাম, যার জন্য তিনি বিশ্বজুড়ে জনপ্রিয়। যদিও তিনি আজ খুব বড় ইনিংস খেলতে পারেননি এবং 15 বলে 25 রান করে আউট হন, কিন্তু তার এই ছোট্ট ক্যামিও ইনিংসে ছিল 3টি 4 এবং একটি বিশাল ছক্কা, যা নামিবিয়ার বোলারদের মনোবল পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। একটা সময় মনে হচ্ছিল রান হয়তো 210 বা 220-র আশেপাশে থাকবে, কিন্তু আসল খেলা তখনও বাকি ছিল, কারণ ক্রিজে তখন প্রবেশ করেন ভারতের সহ অধিনায়ক এবং বিশ্বের অন্যতম সেরা ফিনিশার কুংফু পান্ডিয়া, অর্থাৎ হার্দিক পান্ডিয়া। ম্যাচের 19তম ওভারে যখন ডেথ ওভারের চাপ থাকে, তখন নামিবিয়ার অধিনায়ক তার তুরুপের তাস রুবেন ট্রাম্পলম্যানকে আবার আক্রমণে আনেন, এই আশায় যে হয়তো তিনি কিছু ডট বল করতে পারবেন। কিন্তু হার্দিক আজ অন্য মুডে ছিলেন। তিনি ট্রাম্পলম্যানের প্রথম বল থেকেই এমন প্রহার শুরু করলেন যে বল বারবার বাউন্ডারির বাইরে যেতে লাগলো। হার্দিকের ব্যাটের আওয়াজ আজ পুরো স্টেডিয়ামে প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি দেখিয়ে দিলেন কেন তাকে এই মুহূর্তের সেরা পাওয়ার হিটার বলা হয়। নামিবিয়ার বোলাররা ইয়র্কার, স্লোয়ার, বাউন্সার সব চেষ্টা করেও হার্দিককে আটকাতে পারছিলেন না। তিনি যেন আজ প্রতিটা বলকে গ্যালারিতে ফেলার প্রতিজ্ঞা নিয়ে নেমেছিলেন। মাত্র 14 বল খেলে তিনি 28 রানের এক অপরাজিত ইনিংস খেলেন, যা ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। তার এই 28 রানের ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংসে ছিল 2টি 4 এবং 2টি বিশাল ছক্কা, যা নামিবিয়ার বোলারদের মনোবল পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। একটা সময় মনে হচ্ছিল রান হয়তো 210 বা 220-র আশেপাশে থাকতে, কিন্তু আসল খেলা তখনও বাকি ছিল, কারণ ক্রিজে তখন প্রবেশ করেন ভারতের সহ অধিনায়ক এবং বিশ্বের অন্যতম সেরা ফিনিশার কুংফু পান্ডিয়া, অর্থাৎ হার্দিক পান্ডিয়া। শেষ দিকে রিঙ্কু সিংও 8 বলে 10 রান করে অপরাজিত থাকেন এবং দলের স্কোরে অবদান রাখেন। দিল্লির গরম আর আর্দ্রতার মধ্যেও আমাদের ব্যাটাররা যে ফিটনেস আর ডেডিকেশন দেখালেন, তা সত্যিই প্রশংসনীয়। বিরতির সময় নামিবিয়ার ড্রেসিং রুমের অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল যে তারা মানসিকভাবে এই ম্যাচ থেকে ছিটকে গেছে, কারণ 239 রানের টার্গেট তাড়া করা যে কোনো দলের জন্যই এক প্রকার অসম্ভব ব্যাপার, বিশেষ করে যখন বিপক্ষ দলে জসপ্রীত বুমরাহ মতো বোলার থাকে। তবে বন্ধুরা, আসল মজা তো তখন শুরু হলো যখন নামিবিয়া ব্যাট করতে নামলো এবং ভারতের বোলিং অ্যাটাক তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। বন্ধুরা, 239 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়ার 2 ওপেনার মালান ক্রুগার এবং জান ফ্রিলিং যখন মাঠে নামলেন, তখন তাদের চোখে মুখে ছিল পাহাড় প্রমাণ চাপের ছাপ, কারণ তারা জানতেন তাদের সামনে অপেক্ষা করছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পেস অ্যাটাক। আর স্টেডিয়াম জুড়ে তখন একটাই গর্জন, বুমরা বুমরা। অধিনায়ক যখন জসপ্রীত বুমরার হাতে নতুন বল তুলে দিলেন, তখন গ্যালারির উত্তেজনা ছিল তুঙ্গে। বুমরা তার প্রথম ওভারেই যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। তিনি তার লেজার গাইডেড মিসাইলের মতো ইয়র্কার এবং সুইং দিয়ে নামিবিয়ার ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দিলেন। প্রথম ওভারেই ক্রুগারকে তিনি এমন এক ডেলিভারিতে বোল্ড করলেন যে ব্যাটার বলের লাইন বুঝতেই পারেনি এবং 0 রানে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হলেন। বুমরার এই শুরুটা নামিবিয়ার মনোবল পুরোপুরি শেষ করে দেয়। এরপর যখন তিনি তৃতীয় ওভারে আবার ফিরে আসেন, তখন তো পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তার বলের গতি আর বৈচিত্র্যের সামনে নামিবিয়ার ব্যাটাররা যেন পাড়ার ক্রিকেটারের মতো অসহায় হয়ে পড়েছিলেন। জান ফ্রিলিংকো বুমরার আউটসুইং বুঝতে না পেরে মাত্র 4 রানেই আউট হয়ে যান। তবে শুধু বুমরা নন, আমাদের মিয়া ভাই অর্থাৎ মোহাম্মদ সিরাজও আজ ছিলেন আগুন ফর্মে। ষষ্ঠ ওভারে তিনি যখন বল করতে আসেন, তখন তার গতি আর বাউন্স দেখে মনে হচ্ছিল পিচ থেকে আগুন বের হচ্ছে। সিরাজের আগ্রাসী বোলিং নামিবিয়ার রানের চাকা পুরোপুরি থামিয়ে দেয়। কিন্তু আজকের দিনটি লেখা ছিল জসপ্রীত বুমরার নামে। ম্যাচের মাঝের ওভারগুলোতে যখনই কোনো পার্টনারশিপ গড়ার চেষ্টা হয়েছে, তখনই বুমরা এসে ব্রেক থ্রু এনে দিয়েছেন। তার 10ম ওভারের স্পেলটি ছিল এক মায়াবী জালের মতো, যেখানে একের পর এক ব্যাটার ফেসে যাচ্ছিলেন। বুমরা আজ তার জাদুকরী হাতের কারসাজিতে মোট 5টি উইকেট তুলে নেন এবং তার এই 5 উইকেটের পাঞ্জা নামিবিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেয়। তার ইয়র্কার, স্লোয়ার আর কাটারগুলো আজ ছিল আনপ্লেয়েবল, যার কোনো উত্তর নামিবিয়ার ব্যাটারদের কাছে ছিল না। এরপর অক্ষর প্যাটেল তার স্পিন ভেলকি নিয়ে আসেন এবং 15তম ওভারে নামিবিয়ার লোয়ার অর্ডারকে ধসিয়ে দেন।
অক্ষর তার নিখুঁত লাইন ও লেন্থ বজায় রেখে বল করে যান, যার ফলে নামিবিয়ার ব্যাটাররা বড় শট খেলার কোনো সুযোগই পাননি। নামিবিয়ার হয়ে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন জে স্মিথ, কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। বড় শট খেলতে গিয়ে 15 রানে আউট হন। শেষ পর্যন্ত নামিবিয়ার পুরো দল মাত্র 125 রানেই গুটিয়ে যায় এবং ভারত এই ম্যাচটি 113 রানের বিশাল ব্যবধানে জিতে নেয়। এই জয়ের ফলে ভারত শুধুমাত্র 2 পয়েন্টই পেল না, বরং তাদের নেট রান রেট এখন এতটাই বেড়ে গেল যে সুপার 8 রাউন্ডে যাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। এই ম্যাচের হিরো নিঃসন্দেহে জসপ্রীত বুমরা, যিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। তার এই পারফরম্যান্স প্রমাণ করে দিল যে কেন তিনি বিশ্বের সেরা বোলার। দিল্লির এই জয় আমাদের দলের আত্মবিশ্বাসকে এখন সপ্তম স্বর্গে নিয়ে গেছে এবং এই মোমেন্টাম নিয়েই আমরা এগিয়ে যাব বিশ্বকাপের ট্রফির দিকে। এখন প্রশ্ন হলো, এই বিধ্বংসী ফর্ম কি আমরা ধরে রাখতে পারবো? বন্ধুরা, আমার তো মনে হচ্ছে এবারের বিশ্বকাপে আমাদের আটকানো